8 জুলাই মঙ্গলবার পাবনার সুজানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলটির পক্ষ থেকে 10 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। তাৎক্ষণিকভাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংশ্লিষ্ট থানায় ফোন করে দোষীদের বিরুদ্ধে মামলা গ্রহণ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু তাতে সাড়া মেলেনি। পরে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম বাদী হয়ে বিএনপির 10 নেতাকর্মীর নামে সুজানগর থানায় অভিযোগ দায়ের করেন। এখন পর্যন্ত কাউকে আটক করার খবর মেলেনি। বিএনপির নেতারা মনে করছেন, দল ক্ষমতায় থাকলে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া যেত। সে সুযোগ এখন নেই, ফলে সাংগঠনিক ব্যবস্থার উপরই নির্ভর করতে হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজীবন বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও লাগাম টানা যাচ্ছে না বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীদের। এই নেতাকর্মীদের চাঁদাবাজি, দখল, এমনকি খুনের মতো গুরুতর অভিযোগে বিব্রত দলের শীর্ষ নেতৃত্ব। আসন্ন জাতীয় নির্বাচনে এসব ঘটনার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা বিএনপির নেতাদের। এ অবস্থায় দলের তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ে শুদ্ধি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির দলীয় সূত্র বলছে, শুদ্ধি অভিযানে 5 আগস্টের পর দলে আসা সুবিধাভোগী নেতাকর্মীদের চিহ্নিত করা হবে। বিশেষ করে শিল্পাঞ্চল খ্যাত জেলাগুলোতে এই সাংগঠনিক অভিযানে গুরুত্ব দেওয়া হবে। অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না, তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সোহাগ হত্যার ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের অভিযুক্ত সদস্যদের আজীবনের জন্য বহিষ্কার করা হলেও বিএনপির উপর দায় চাপানোর নোংরা রাজনীতি চলছে। বিএনপি মনে করছে এর মধ্যে স্বতঃস্ফূর্ততার চেয়ে বেশি রয়েছে বিশেষ রাজনৈতিক ইন্ধন। তবে বিএনপি এই ধারাকে মুখোমুখি না হয়ে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা যদি বিষয়টা আমলে নিতেন, তাহলে হয়তো আজকে, গতকালকে বা তার আগের দিন এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ঠিক রাখতে 5 আগস্টের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় 3200 নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও শৃঙ্খলা ঠিক রাখতে তারা হিমশিম খাচ্ছেন। নেতারা মনে করছেন, দেশ একটি পরিবর্তনকালীন সময় পার করছে। সেখানে বড় দল এবং বৃহৎ কর্মী সমর্থক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা কিছুটা দুরূহ। শুধু রাজনৈতিক নয়, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে মনে করছে বিএনপি। বিশেষ করে মব সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সামাজিক শৃঙ্খলা ভেঙে গেছে। সাধারণ মানুষের জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে অকার্যকর মনে করছে বিএনপি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।